ময়না আসি। হ্যালো। সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমি 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 বাইরেই বসতে চেয়েছিলাম, কিন্তু আপনার আব্বু বলল যে উপরে এসে আপনার রুমে এসে আপনার সঙ্গে কথা বলতে। না মানে আমি শুধু আপনার সঙ্গে কয়েকটা কথা আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু সাদের কাছে যাই। থ্যাংক ইউ। নো মেনশন। সাদ আবার একা আছে তো টিয়ার কাছে। ওকে। এটা কি জানিস? জানারও কথা না। তোর আম্মু যদি এখান থেকে একটা ওষুধ খায় তাহলে সারা দিন ঘুমিয়ে থাকে, আর তোকে যদি আমি এখানে সব ওষুধ খাওয়াই তাহলে তুই আর ঘুম থেকেই কখনো উঠবি না। আম্মু, কখনো আম্মু আম্মু বলেও ডাকতে পারবি না, কখনো ক্যামেরা দিয়েও খেলতে পারবি না, ভিডিও করতে পারবি না, বুঝতে পেরেছিস? আরো কত কি। আর যদি না শুনিস তাহলে এই পুরো ওষুধটা এখন আমি তোকে খাওয়াবো, আর তুই সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বি। এখন তুই ডিসাইড কর তুই কি করবি। আমার কথা সবাইকে বলে দিবি নাকি আমার কথা মতো চলবি? এখন আমাকে কেউ থামাতে পারবে না, তোকে ঘুম পাড়ানো থেকে কেউ বাঁচাতে পারবে না। বল, তুই কথাগুলি কি শুনবি আমার? কি সাদ, তোর কাছ থেকে এখনো কোনো উত্তরই পেলাম না। এর মানে কি তুই আমার কথাগুলি মানতেই পারছিস না? আমি তোমার সব কথা শুনবো আপা, কাউকে কিছু বলবো না, সব কথা শুনবো। সাদ, আম্মি, 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 সাদ, আম্মি। কি হয়েছে? কি হয়েছে তোর? টিয়া, সাদ কাঁদছে কেন? টিয়া, সাদ কাঁদছে কেন? আচ্ছা, বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলুন, আপনি জানি কি বলবেন? বলবো, কিন্তু যা বলতে এসেছি তার যদি সব ঠিকঠাক হয় তাহলে তাহলে আমি বারবার আপনার কাছে আসবো এবং হাজার হাজার কথা বলে আপনার মাথা একদম খারাপ করে দেবো। তখন কিন্তু আপনি আমাকে তাড়াতে পারবেন না। কোনো কিছু ভুল বা ঠিক করা তো উপরওয়ালা, কিন্তু আপনার এখানে আসা বা কথা বলা এটা আপনার ইচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সবাই বলে আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে। তা নাহলে আমি আমার নিজের ভালো না বুঝে অন্যের ভালো কিভাবে চাই? আপনার শত কথাতেও আমি রাগ করব না। আপনাকে যত দেখছি, যত আপনার কথা শুনছি, আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আপনি 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 আসলেই খুব ভালো মানুষ। আপনিও, কথা শুনেই বোঝা যায়।
ভাগ্যিস আপনি চিনলেন আমাকে। ওটা কি ক্যামেরা না এটা? এটা আসলে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। দেখি। আচ্ছা, এটা কি সারানো যেতে পারে? এটার মধ্যে মেমোরি কার্ডটাও হারিয়ে গেছে। মানে এটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। আর মেমোরি কার্ড যেটা এক্সটার্নাল মেমোরি কার্ড, সেটা হারিয়ে গেলেও কোনো অসুবিধা নাই। এটার ইন্টারনাল মেমোরি আছে। তার মানে হচ্ছে যে এটার ব্রেনে যেসব ছবি বা যা রেকর্ড করা আছে সেগুলো ফিরে পাওয়া সম্ভব। সত্যি? এটা ঠিক করা যাবে? আচ্ছা, এটার মধ্যে যা রেকর্ড করা হয়েছে সব কিছু পাবো? হ্যাঁ, আমি এই ক্যামেরার বিষয়ে একটু গবেষণা করেছি। আমি ট্রাই করলে হয়তো পারবো। আচ্ছা, আপনার কাছে কি ওই স্ক্রুড্রাইভার আছে? আমার কাছে তো নেই। টিয়ার কাছে বোধহয় আছে, আমি দেখি। হাসছেন কেন? না, কিছু না। কিছু না হলে কি মানুষ এমনিতে হাসে নাকি? সত্যি বলছি, কিছু না। আপনি গিয়ে দেখুন এই টিয়ার কাছে স্ক্রুড্রাইভার আছে কিনা। আচ্ছা, আপনি থাকুন, আমি দেখে আসছি। শুনুন, এই টিয়া যদি জানতে চায় যে স্ক্রুড্রাইভার কেন লাগবে, তাহলে বলবেন আশিকের টেলিস্কোপ সারানোর জন্য। টেলিস্কোপ মানে? মানে আমি আরেকদিন বলবো। আচ্ছা, আপনি বসুন, আমি দেখে আসছি। ঠিক আছে। কি হয়েছে? আরে উত্তর দিচ্ছিস না কেন? টিয়া, সাত কাঁদছে কেন? টিয়া, সাত কাঁদছে কেন? ফুপু, আমিও না এটাই জিজ্ঞেস করছিলাম সাদকে। মানে সাত যখন ঘুম থেকে উঠেছে তখন তুমি আমাকে ডাকোনি কেন? বললাম তো ফুপু, ঘুম থেকে উঠেও কান্না শুরু করছে। আমিও জিজ্ঞেস করেছি ও কেন কাঁদছে, আর তখনই তুমি চলে এলে, তাই না সাদ? সাদ, আম্মু কি জিজ্ঞেস করছে বল? তুই তো তখনও কোনো উত্তর দিবি না, তাই না? সাদ, কি হয়েছে বাবা? বল তো একটু। বল কিছু একটা সাদ। ফুপু, তুমি না বললে ঘুম থেকে উঠেই তোমাকে না দেখে কেঁদে দিবে, আর তাই হয়েছে, তাই না সাদ? দেখেছো ফুপু, তোমার কথাই ঠিক, তোমাকে না দেখে খামাখা কাঁদছিল। এখন তো আম্মু চলে এসেছে, এখন আবার কিসের কান্না? চুপ থাক সাদ, চুপ থাক বলছি। চুপ করে শুয়ে থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। সাদ এই তো ঘুম থেকে উঠলো, এখন তো আর ঘুমাবে না। না না ফুপু, দেখবেও এক্ষুনি শুয়ে পড়বে। না সাদ, ঘুমাবি না এখন? শুনবি না আমার কথা?
ঘুমিয়ে পড়। টিয়া, তোর কাছে স্ক্রুড্রাইভার হবে? সাত জেগে গেছো তুমি? স্যার, এখন কেমন লাগছে? ফুপু, সাদের শরীরে এখন কেমন? ডাক্তারকে বলবে আসার জন্য? কি ব্যাপার? বসো। নাও। আল্লাহ আন্টি, আপনি এসব কি করেছেন? কি করেছি? তুমি না জানিয়ে চলে এসেছো, তাই যা পেরেছি করেছি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমার এখানে না বলে আসাটা ঠিক হয়নি? ছি ছি আশিক, তুমি এসব কি বলছো? তুমি জানো তোমার আব্বু আর খান সাহেব কত ভালো বন্ধু ছিলেন? হ্যাঁ আন্টি, আমি আম্মুর মুখে একটু একটু শুনেছি। তাহলে নিশ্চয়ই জানবে যে খান সাহেব আর চৌধুরী সাহেব কখনোই দুটো ফ্যামিলিকে আলাদা করে দেখতেন না। কোনো ফ্যামিলিতে যদি একটা জিনিস কেনা হতো, সেই আনন্দটা অন্য ফ্যামিলিতেও ভাগ করে নেওয়া হতো, তবেই সেই জিনিস কেনা সফল হতো। হ্যাঁ আন্টি, মানে সেটাই তো সবচেয়ে বড় আনন্দ, যা সবার সাথে ভাগ করে নেওয়া যায়। আমি চাই সেই সময়গুলো আবার ফিরে আসুক। আল্লাহ যেন তোমার ইচ্ছা পূরণ করে আশিক। আন্টি অবশ্যই পূরণ করবে, কিন্তু সবার আগে আমাকে এই ক্যামেরাটা ঠিক করতে হবে। কি? এই যে এই ক্যামেরাটা। ময়না এটা তোমাকে দিয়ে গেছে? হ্যাঁ, আসলে আমি ময়নাকে বলেছিলাম যে আমি এটা ঠিক করতে পারবো, কিন্তু আমার একটা স্ক্রু ড্রাইভার লাগবে। ময়না যে সেই স্ক্রু ড্রাইভার আনতে গেলেন আর এলেন না, আর আমি তো বসে আছি। শোনো আশিক, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি বসো। হ্যাঁ, মেয়েটা যে কি, ছেলেটা এসেছে কোথায় একটু কথা বলবে, তা না, ওর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে গেছে। আশিক, তুমি বসে চা খাও। হ্যাঁ, আমি ময়নাকে ডেকে আনছি। ঠিক, তুমি চা খাও। ঠিক আছে। কি হয়েছে ফুপু? তোমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছো। কই কিছু না তো। সাদ ঘুম থেকে উঠেই কাঁদছিল, আর ফুপু তার দিকে টেনশন করছে। আমি বললাম ফুপুকে যে সাদ ঘুম থেকে উঠেই তাকে না দেখে কাঁদছিল, আর সাদ তাও স্বীকার করলো। না সাদ, বলো ময়নাকে। জি আপা, আম্মুকে না দেখেই কাঁদছিলাম। দেখেছো ময়না, ফুপু তাও শুধু শুধু টেনশন করছে। ময়না, আমি তো সবই দেখেছি, কিন্তু তোমরা বোধহয় একটা জিনিস দেখোনি। সেটা কি ফুপু?
এটা কি টিয়া? এটা কি আবার পানীয় কিছু? জুস তো। ময়না, ময়না, তুমি আশিককে রুমে বসিয়ে রেখে এখানে কি করছো? আম্মু, আমি তো স্ক্রুড্রাইভারের জন্য আসলাম। সেটা আমি জানি, কিন্তু আশিক তোমার সঙ্গে কথা বলতে এসেছে, তুমি ওকে ক্যামেরা দিয়ে বসিয়ে দিয়েছো কেন? আম্মু, আশিক আমাকে বলেছে ক্যামেরাটা যদি ঠিক হয় তাতে যা ভিডিও আছে সব দেখা যাবে। আম্মু সত্যি আমি কিছু জানি না। আশিককে তুমি বলনি ওদের বাসায় যেতে? আম্মু আমি বলিনি কিচ্ছু। তুমি আশিককে বলনি তোমার আর ময়নার বিয়ের ব্যাপারে আবার কথা বলতে? আম্মু আমি সত্যি বলছি আমি কিছুই জানি না। তুমি তুমি প্লিজ একটা গাড়ির ব্যবস্থা করো, আমি আর পারছি না। তুমি এখানে দাঁড়াতে পারবে? হ্যাঁ পারবো, তুমি যাও, তুমি যাও।